ওই জন্য আমাদের লিডাররা বারবার করে শেখান যে সঠিক মানসিকতা কি হওয়া উচিত, সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত, সঠিকভাবে কি করে আপনি বিজনেসটা বিল্ড করবেন। এবং সবই যদি আপনার সঠিক হয়, নেট রেজাল্ট সাকসেস ছাড়া আর কিছু হতে পারে না, সাকসেস আসবেই আসবে। তো সেই ব্যাপারটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব পরে। তো যেটা বিকাশ প্রথমে ইন্ট্রোডিউস করার সময় বলছিল, আপনারা সকলেই আমাদের চেনেন, আমাদের গল্প শুরু থেকে কি হয়েছে, র্যালি স্টোরি সবই জানেন। কিন্তু নতুন যারা প্রথম আমাদের স্টেজে দেখছেন, এরকম কে কে আছেন একটু হাত তুলবেন। অনেকেই আছেন নতুন, ফার্স্ট টাইম। ওই জন্য একটু পুরোনো কথা মাঝে মাঝে বললে খারাপ হয় না। এইটা কান্তির কাছে শেখা। কান্তিলতা গালা যাদের নাম করছিলাম, কান্তি গালা বলেছিলেন যে দেখো, সেই কথাগুলো, যে কথাগুলো তোমার ভালো লাগার কথা, যার মধ্যে দিয়ে তোমার স্ট্রাগলের কথা এবং সেই স্ট্রাগলেতে ওভারকাম করার কথা, তুমি ফেস করেছো, স্ট্রাগল করেছো, সেটাকে ওভারকাম করেছো, এই কথাগুলো কিন্তু বারবার বলো। এই কথাগুলো বলতে কখনো বোর হয়েও না। কেন জানো? তোমার গল্পটা একই আছে, কিন্তু অডিয়েন্স এক নেই। এই যে জিজ্ঞেস করলাম কত মানুষ হাত তুললেন, তার মানে তারা নতুন। আমি যদি রিপিট না করি, তারা জানলেন কোথেকে? যেগুলো ভালো জিনিস, যেগুলো, হ্যাঁ, আমি অনেকক্ষণ ওকে দাঁড় করিয়ে রেখেছি, আসলে মাইকটা ওকেই দেওয়ার কথা। ভালো জিনিসগুলো শেয়ার করবেন সব সময় টিমের, কখনো বোর হবেন না। কারণ টিমে মুখ পাল্টে যায়। নতুন সেই বলছিল যে সেদিন ওই আনন্দ করার জন্যে নিউ আলিপুর এডিসিতে 250 লোক ছিল, তার মধ্যে কজন এখন আছে? হয়তো 25 জন আছে। সব পাল্টে গেছে, কিন্তু টিম বেড়েছে। 100 ছাড়িয়ে, হাজার ছাড়িয়ে লাখে পৌঁছে গেছে। তো যে বিজনেসটা ইন্ডিয়াতে এসেছিল, সেটা নিয়ে এসেছিল, তখন কিন্তু আমরা ভাবতেই পারিনি যে এত বড় ব্যাপার ঘটবে। ভাবা সম্ভব না। আমাদের চোখের সামনে একটা জিনিস, আপনারা যখন প্রথম প্ল্যান শোনেন, যেই শুনতে পারেন যে যিনি বলছেন, তিনি বলছেন এই বিজনেসটা একলা করার বিজনেস নয়, টিম তৈরি করতে হবে। যেই আপনি শুনলেন কানে যে টিম তৈরি করতে হবে, সঙ্গে সঙ্গে আপনার খুব ক্লোজ, খুব পেয়ারের কয়েকজনের মুখ মনে পড়ে না? সঙ্গে সঙ্গে ও টিম বানাতে হবে, ওকে ওকে বলবো, ওকে বলবো, তাকে বলবো, সঙ্গে সঙ্গে নামগুলো, মুখগুলো মনের মধ্যে ভেসে বেড়ায়। সেরকম আমাদেরও ভাসছিল, এই যে বলবো। তো তাদের মধ্যে আমাদের সৌভাগ্য, কিছু কিছু মানুষ জয়েন করেছিল, বহু মানুষ রিফিউজ করেছিল। আপনাদেরও একই অভিজ্ঞতা। যারা জয়েন করলে আপনি খুব হ্যাপি হতেন, তারা সবসময় জয়েন করে না, তাই না? কিন্তু তবুও সবচেয়ে বড় কথাটা হচ্ছে, সুভাষিস যেটা বলে গেল, তবু আমি থাকবো তো। কে এলো, কে এলো না, কে রইল, কে গেল, সেটা বড় কথা না। আমার স্ট্যাটাসটা কি? আমি সেই যে ঢুকেছি, আমি আছি তো। আর আপনার থাকা মানে প্রতাপের সঙ্গে থাকা। থাকা মানে জাস্ট আমি আছি, আমার নামটাও আছে লিস্টে, প্রিন্ট আউট নিলে আমার নামটা দেখা যায়, কিন্তু তার পাশে কিছু লেখা নেই। মাসের পর মাস 0 পিভি, আমার কোনো টিমও নেই, কিছু নেই। অথবা এক একজন আছেন রেগুলার মিটিংয়ে আসে, মিটিং লাভার, কারণ মিটিংয়ে ভালো ভালো কথা হয়, সময়টা বেশ ভালো কাটে, এসি ঘরে গদি আঁটা চেয়ারে ভালো ভালো কথা শুনতে ভালোই লাগে, সেই জন্য আসে। কিন্তু তারপরে যে কমিটমেন্টটা, আমি যেটা শুনলাম, যেটা শিখলাম, সেটাই গিয়ে আমি অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করে রেজাল্ট বার করবো, ওইখানটা একটু। তো যাই হোক, ওইসব নিয়ে একটু কথা বলা যাবে। অ্যাকচুয়ালি কি জানেন তো, আমাদের একটা মিটিংয়ে হয় না। এই বিজনেসের এত কথা শেয়ার করার আছে, এত কিছু বলার আছে, এই 1-2-3 ঘন্টায় হয় না। ওই জন্যে আমরা বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন কথা বলি, ওই জন্য মিটিং মিস করবেন না।